আল্লামা রুহুল আমিন সাহেব তো ছেড়ে দেন, যে মা আমাকে পেটে নিয়ে 10 মাস খেতে পারলো না, আর যদি হতভাগী কিছু খেয়েছে তো পেটে রাখতে পারলো না, বমি করে দিলে। ক্ষুধার্ত অবস্থায়, পিপাসুক্ত অবস্থায় মাথা ঘুরে পড়ে গেল, তবু আমাকে পেটে রেখেছে, ফেলে দিল না। প্রসবের সময় অর্ধেক জীবন বেরিয়ে গেল। তারপরে 12 বছর আমাকে কোলে করে তুলে মানুষ করলো। আমি না খেলে আমাকে জোর করে খাওয়ালো, আমি খেতে না চাইলে বুঝিয়ে খাওয়ালো। আমাকে না ঘুম পড়িয়ে যে মা কোনোদিন ঘুমালো না, আমি বাড়ি না ফিরলে যে মা কোনোদিন বিছানায় ঘুমাতে পারতো না। আমি বাড়ির বাইরে চলে গেছি, মা বসে আছে, চোখটা লেগেছে, হাওয়াতে জোর হাওয়া লেগে দরজা ঝাঁপ করে শব্দ হয়েছে। ঘুমের ঘরেই বলছে, কচি এসেছিস বাপ? দেখে কচি কোথায়, হাওয়াতে দরজা নড়ছে। হ্যাঁ না বলে? রাতের অন্ধকারে বাচ্চা বাড়ি ফেরে নাই, মা চুপ করে বসে আছে। কুকুর এসে দরজার ভিতরে সিম সিম করে ঢুকছে, ও মনে করে মনে আমার কচি। আব্বা এই যে আব্বা কোথায়, বলো কুকুর ঢুকছে। এক মুহূর্তের জন্য যে তোমাকে ভোলে নাই, বুকের ভেতরে রেখে মানুষ করেছে, ওই মাকে বুঝতে পেরেছি। কথা বলে, তাহলে আমাকে কি বলে ডাকা দরকার? আপনারা গরু ছাগল দেখেছেন তো, প্রসবের পরে আল্লাহু আকবার, প্রসবের পরে বাচ্চা যতদিন শিশু ছিল, দুর্বল ছিল, মায়ের পিছনে ম্যা 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 করে ঘুরছিল। তারপরে মায়ের বুকে দুধ চুষে খেয়ে আস্তে 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 বড় হলো। যেদিন মায়ের বুকে দুধ ফুরিয়ে গেল আর নিজে পাতা ঘাস খেতে শুরু করলো, ওদিন থেকে মায়ের কাছ থেকে আস্তে আস্তে সরে গেল। আর নিজের কোমরে যেদিন বল হলো, মাকেই ভুলে গেল। হ্যাঁ না না জোরে বলে? কারণ এ ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, জানোয়ারের বাচ্চা। আপনি আমি জন্ম হওয়ার পর থেকে ন্যাংটো যখন ছিলাম, কাপড় পরিয়ে দিল, আর পরন্ত কাপড়ে হেগে দিলে মা ধুয়ে দিল। হ্যাঁ না বলেন না? পেচ্ছাপ করে দিলে মা পরিষ্কার করে দিল। নিজের পেশাব করা ভিজে জায়গাতে হতভাগী শুয়ে পড়লো, আর তোকে শুকনো জায়গায় দিয়ে ঘুম পড়ালো। ফল কি দাঁড়ালো? যতদিন শিশু ছিল ম্যা 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 করে ঘুরছিল, যেমনি বড় হলো, কোমরে বল হলো, লেখাপড়া শিখলো। ও লেখাপড়া শিখাতে গিয়ে মা ভিক করলো, গলার চেন খুলে বিক্রি করলো, হাতের চুড়ি বেচলো। তারপর লেখাপড়া শিখে যেমনি ফটকে মাল হয়ে গেল, অমনি ফটকিরির হাত ধরে কেটে পড়লো, আর মা ভুলে গেল। এ জানোয়ারকে কোন কুত্তার বাচ্চা বলবে? তুমি বলো, আমি আর কি বলবো? এও মা ভুলে গেল, গেল না? কথা বলে, একে মানুষ বলবে? ছি 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 ছি। এইরকম মাল যদি জলসা দেয় আর বসে যদি দরুদের ধুনে দেয়, ছিলে দেবো একবার, তুই কবরে চ, তোর শল্লে দিয়ে নুন মরিচ করে ছিলবো তোকে। আগে মানুষ হ, পরে দরুদ শরীফ পড়বি। মানুষ হ। এটা বোঝার জন্য জলসা। মায়েদের বলছি, পারে কে? আল্লাহ। জলসাতে বসে বসে বললাম সবকিছু পারে আল্লাহ, আর ঘরে গিয়ে বিবির কাছে বললাম, হ্যাঁ রে পাগলি, পারবে একলা? আল্লাহ একলা পারবে না। কি বললে? তাহলে বুঝতে পারা যাচ্ছে এই আল্লাহকেই মানে না।
কথা বোঝেন না, বোঝেন নাই? আচ্ছা, এ যদি সারা জীবন দরুদ শরীফ পড়ে তো কিছু পাবে? ভেবে ভেবে বলেন, কিছু পাবে? এ যদি সারা জীবন নামাজ পড়ে কিছু পাবে? কারণ এ তো মাল আল্লাহ কি মানে না। বলে যাচ্ছি, পৃথিবীতে যদি মানুষ হিসেবে ভুল হতেই পারে, দুটো ভুল জীবনে করবেন না। একটা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না, শিরকের গুনাহ করবেন না, আর বিদআত করবেন না। কারণ দুটো ঠিকানা জাহান্নাম, আর কোনো ঠিকানা। যদি বলেন, আল্লাহ পাক শোনাচ্ছেন, দলিলটা শুনে নেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি আল্লাহ বান্দার সব অপরাধ ক্ষমা করে দিতে পারি, শিরকের গুনাহ ক্ষমা করব। তার মানে ঠিকানা কোথায়? যদি বলে, এই বলে জান্নাত। আশা দেখো কিরকম সর্বনাশ। বলেন কোথায়? জাহান্নাম। আর রাসূল বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন বলে ফিন্নার। প্রতিটি বিদআত হলো গুমরাহি, আর গুমরাহির শেষ ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে দুটো আমল থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বন্দীদের উপরে। সকলে বলি আমিন। মেরে মোহতরম দোস্ত और বুজুর্গ, শুনিয়েছি আল্লাহ আমাদের সৃষ্টির সেরা মানুষ করেছেন, সৃষ্টির সেরা মানুষ করেছেন। কি কারণে জানি না, কি কারণে যদি বলে জানি না। কারণ মানুষকে আল্লাহ পাক তার বানানো শান্তিনিকেতন, আনন্দ আশ্রম, যেটার নাম হলো আরবি ভাষাতে বলে জান্নাত, মানুষকে আল্লাহ জান্নাতে দেবে। বাকি পৃথিবীর যত জন্তু জানোয়ার যা কিছু আছে কাউকে জান্নাতে দেবেন। যদি বলেন, এবারে এখান থেকে দুটো কথা আমাকে বলতে হবে। তার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, সত্য বলতে বাধা নেই তো? বাধা নেই তো? বলেন। আল্লাহ পাক মখলুকাতের 18,000 মখলুকাত করেছেন। এই 18,000 মখলুকাতের মধ্যে 3টে ধাতুতে বানিয়েছেন। খুব ভালো করে কথা মনে রাখবেন। কটা ধাতুতে? জোরে বলে 3টে। একটা ধাতু হলো নূরের তৈরি, একটা ধাতু হলো আগুনের তৈরি, আর একটা ধাতু হলো মাটির তৈরি। তো ফেরেশতাদেরকে আল্লাহ পাক জোরে বলেন কি দিয়ে বানিয়েছেন? নূর দিয়ে বানিয়েছেন। কি দিয়ে বানিয়েছেন? নূর দিয়ে বানিয়েছেন। আর জিন জাতিকে আল্লাহ পাক জোরে বলেন আগুন দিয়ে বানিয়েছেন।
আর বাকি যা কিছু আছে সব মাটি দিয়ে বানিয়েছেন। এই মাটি দিয়ে যা কিছু বানিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ করে মানুষকে বানিয়েছেন। কথা বুঝছেন বুঝেন নাই? এখন কোন মানুষ যদি না বুঝে নিজেকে চালাক মনে করে, তাহলে লোকটা কি সত্যি চালাক না বোকা? যদি বলেন বোকা। আচ্ছা মনে করুন এই শুনেছে রসগোল্লা গোল হয় আর সাদা হয়, কথা বুঝেন নাই? এবং পানিতে রসে ডুবানো থাকে, সে শুনেছে। এখনকার স্কুলের বাচ্চারা যেভাবে অর্কেডিভিশনের পরীক্ষা দিচ্ছে, কেজি প্লেটে করে এমন শসা, এমন আপেল আর এত সুন্দর পেয়ারা নিয়ে গেছে, মাস্টারের জিভে লাল চলে। বলছে স্যার খাবেন না? বলছে কেন? মাটি। বলছে স্যার মাটি। কেজি মনে হয় না অরিজিনাল? হ্যাঁ না? এখন ওই রকম কোন বাচ্চা তুলো দিয়ে গোলাকার করে বানিয়ে বেশ পানিতে ডুবিয়ে প্লেটে করে দিয়েছে। তো হেড স্যার মনে মনে করছে মনে হয় নাস্তা টাস্তা দিবে, গরম রসগোল্লা। গবাক করে হাত মেরেছে, হাত মেরে দেখে সালা রসগোল্লা লয় তুলো বিধি। কি বলেন জি? এখন এটাকে যদি কেউ রসগোল্লা মনে করে, তাহলে সে বুদ্ধিমান না বোকা? যদি বলে বোকা। তাহলে আমাকে আপনাকে কেউ যদি বলে যে আমার এই বড় ভাই একদম ফেরেশতার মতো, ফেরেশতার মতো, উনি কি হবেন জানি না, আমি তো ফুলে উঠবো, আমাকে লোকে ফেরেশতা ভাবে। হ্যাঁ না বল? ফেরেশতা মানে কি? হাই কোয়ালিটি। হ্যাঁ না বলে? কারণ ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। আচ্ছা বলেন, এই যে মানুষটা ফেরেশতার কথা শুনে খুশি হয়েছে, এ লোকটা চালাক না বোকা? বোকা। কেন বলেন? জানেন না, জানেন না। আল্লাহু আকবার। কারণ ফেরেশতা যত দামি হোক, ফেরেশতা কোনদিন জান্নাতে যাবে যাবে না। মানুষ জান্নাতে যদি বলে, তো যে জান্নাতে যাওয়ার যোগ্য ও দামি, না যে জান্নাতে যাওয়ার যোগ্য নয় ও দামি? যদি বলে, কথা বলে, যে জান্নাতে যাওয়ার যোগ্য সে দামি। হ্যাঁ না না বলে? আচ্ছা যে খেদমত করে ও বড়, না যার খেদমত করে সে বড়? যে খেদমত করে সে বড়, মানে খাদেম বড় আর পীর ছোট। কোন কোম্পানির মারলে? কোন স্কুলে পড়েছিল তো ফেরেশতা ছাড়া কেউ জানে না। হ্যাঁ, যে স্কুলে পড়ে সে বড়, না যে পড়ায় সে বড়? যে বলে কে বলবে বল? ভেবে বলে। যে খেদমত করে আর যে যার খেদমত করে, দুজনের মধ্যে বড় সে যার খেদমত করা হয়। হ্যাঁ না না বলে? আপনাকে যদি কেউ বলে যে আপনার বাপের পা টিপে দাও, দেবেন না? যদি বলেন যে আপনার শ্বশুরের পা টিপে দাও, দেবেন না? যদি বলেন, হাসছে, তার মানে ওটা আগে খুশি। যদি বলে যে তোদের বাড়ি যে ছেলেটা রাখালি করে, ওর পা টিপে দাও, দেবেন? সারা তোমাকে লাত মারবো। কেন? রাখাল। তো বলেন রাখালের দাম বেশি না বাপের দাম বেশি? যদি কথা বলে বাবাজিরা, সোনার আল্লাহরা, রাসূল যেদিন আরশে এলাহিতে আমার আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছিল,
রসুল মেহমান ছিল, জিবরাইল রসুলের খাদেম ছিল। তাই মেহমানকে দরজায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল আর বলেছিল, রসুল এবার আপনি যান, আমি তো দরজার গার্ড, এই পর্যন্তই আমার পারমিশন, ভেতরে যাওয়ার পারমিশন কি জানেন না? জানেন না? তো রসুলকে সিদরাতুল মুনতাহা থেকে ছেড়ে দিয়েছে আর জিবরাইল দাঁড়িয়ে গেছে। তো জিবরাইল বড় না আমার রসুল বড়? জোরে বলো। রসুল বড়। কথা বুঝে আসছে? রসুল কিসের তৈরি? বলেন বলেন বলেন। ফেরেশতা কিসের তৈরি? এ দাঁড়িয়ে গেছে আর রসুল আগে চলে গেছে। আল্লাহ পাক মাটির আদমকে দাঁড় করিয়ে নূরের ফেরেশতা দিয়ে সেজদা করিয়েছে। কথা বোঝেন নাই? মাটির দাম বেশি না নূরের দাম বেশি? জোরে বলেন। আপনি রসুলকে নূরের নবী বললে রসুলকে ছোট করেছেন না বড় করেছেন? এ মাঠে আমি নাঙ্গলটা দেবো, বুঝতে পারেন তাই না? বাবাজি, কোনো কথা বললে ভেবে বলতে হয়। আল্লাহ মাটির আদমকে জান্নাতের যোগ্য অধিকারী বানিয়েছেন। ফেরেশতাকে আল্লাহ কখনো জান্নাতে দেবেন না, কারণ ফেরেশতা জান্নাতের যোগ্য না। যদি ফেরেশতা যায়, যাবে না, কিন্তু যদি যায় তো খাদেম হয়ে যাবে, মালিক হয়ে যাবে। মানুষ মালিক হয়ে জান্নাতে যাবে। কথাগুলো মনে রাখেন। আমি সুর করে বলে আপনাকে ভাসিয়ে দিতে পারি। মুজফ্ফর ভাইয়ের মতো সুর আল্লাহ আমার কম দেয় নাই, কিন্তু ওই সুরে আপনি জিন্দেগিতে ভেতরে আনতে পারবেন না। তাই আমি আপনাকে খোপে খোপে বোঝানোর চেষ্টা করছি, নিয়ে বাড়ি যান। কথা বুঝে এসছে? প্রথম কথা। দ্বিতীয় কথা, মানুষকে আল্লাহ জান্নাতে দেবেন, আদার্স আর কোনো জন্তুকে জান্নাতে দেবেন? জোরে বলেন না। তাহলে পৃথিবীতে মানব জাতির মাটির তৈরি যত প্রাণী আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। মানুষ জান্নাতে যাবে, মানুষ ছাড়া আর কোনো জীবজন্তু জান্নাতে যাবে? বলেন ইবাদত সবাই করে কিনা? করে। আল্লাহর জিকির সবাই করে কিনা? করে। কোরআন শোনাচ্ছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যত প্রাণী আছে সব আল্লাহর জিকির করে। অন্য জায়গায় আছে, মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। পৃথিবীর এমন কোন বস্তু নেই যে আল্লাহর জিকির করে না। ইহা তাকে মাটি পর্যন্ত আল্লাহর জিকিরে 24 ঘন্টা রত। এজন্য কোন মানুষ যদি মাটি নিয়ে নিজের দেহকে পরিষ্কার করতে চায়, কুলুপ নিতে চায়, তো তাহলে মাটি নিয়ে প্রথমে আল্লাহর কাছে দোয়া করতে হয়। মাটিকে বলতে হয় উতরুক আন যিকরিল্লাহ, এই আল্লাহর মাখলুক, তুমি আল্লাহর জিকির থেকে বিরত থাকো, কারণ আমি তোমাকে নাপাক করতে চলেছি। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। অতএব প্রত্যেকটি বস্তু আল্লাহর জিকিরে রত। এর সারা জীবন জিকির করে, এক মুহূর্ত আল্লাহর জিকির থেকে কোনো প্রাণী বিরত থাকে? যদি বলেন থাকে, তাহলে এত 24 ঘন্টা জিকির করার পরও কোনো প্রাণী কোনো বস্তু জান্নাতে যাবে? যাবে না। যাবে তো কে যাবে? মানুষ যাবে। মানুষ জান্নাতে যাবে, আর কোন বস্তু জান্নাতে যাবে? যদি বলেন যাবে না। এজন্য আপনাকে আমাকে ভাবতে হবে, একটা যত প্রাণী আল্লাহ তৈরি করেছে দুটো কোয়ালিটি, একটা হলো মানুষ, আর বাকি যারা আছে তাদেরকে কি বলে? পশু পাখি, জীবজন্তু বলে না? বলে।
জোরে বলেন, জীবজন্তু জান্নাতে যাবে? কথা বলেন, যাবে না। এবারে আমি জলসাতে বসে ভাবি আমি মানুষ, হ্যাঁ না না। বলেন মানুষ আর জীবজন্তুর মধ্যে পার্থক্য কি? মানুষ আর জীবজন্তুর মধ্যে পার্থক্য কি? মানুষ পরকাল বোঝে, মানুষ পরকাল বোঝে, জীবজন্তু পরকাল বোঝে। জোরে বলে, আমি পরকাল বুঝি? আমাকে জিজ্ঞাসা করেন, আমি পরকাল বুঝি? যদি আমি পরকাল না বুঝি তো তাহলে বুঝতে হবে আমাকে মানুষ লোকে বলে, আমি ভাবি, কিন্তু আমাকে তো মানুষ বলা চলে না, কারণ আমি পরকাল বুঝি। গরু পরকাল বোঝে না, তাই ও যখন খায় তখন ভাবে না এটা খেয়ে আমার কি হবে, ক্ষতি হবে না লাভ হবে, এটা খেলে আমার খাওয়াটা বৈধ হবে না অবৈধ হবে, কারণ ও পরকাল জানে না। কিন্তু মানুষ জানে আমাকে পরকালে যেতে হবে, ওই যে শুনেছি তার কাছেই যেতে হবে, আর আমার কর্মের হিসাব আমাকেই, জোরে বলে, গরুর হিসাব দিতে হবে না। তাই সে যখন খায় তখন বুঝে খায় না, আমি যখন খাই তখন বুঝে খাই। এটা ভাবে, এটা বুঝে বাড়ি নিয়ে যান। আমি যদি বুঝে খেতাম তাহলে খাবার আগে বুঝতাম যেটা আমি খাচ্ছি এইটা আমার পাওনা কিনা, আমি যেটা খাচ্ছি এটা বৈধ কিনা, এটা আমার জন্য চলে কিনা। আমি যদি বুঝে খেতাম তাহলে খেতে বসে ভাবতাম আমার পেটটা তো ভরে গেছে, বাকি যা খাবার আছে তাতে আমার বাড়ির ফ্যামিলিদের পেটটা ভরবে কিনা। কারণ গরু যখন খায় তখন ভাবে না যে গোয়ালের আর কেউ খেতে পাবে কিনা, ভাবে। আমি যখন খাই তখন ভাবি না যে আমার গোয়ালের বাকি গরুগুলো আমার মতো খেতে পাবে কিনা। তাহলে আমাকে গরু বলা যেতে পারে, মানুষ বলা যেতে পারে। জীবজন্তু যখন খেতে ইচ্ছা করে তার পছন্দের খাবারটা সবটুকুই খেয়ে নেয়, সে কারো পছন্দের দাম দেয়, কারো পছন্দের দাম দেয়। যদি বলে আমি আমার পছন্দের দাম বুঝি আর কারো দাম বুঝি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এটার জন্য জলসাতে আসা, এটার জন্য এই মাদ্রাসা। কারণ আপনি আলেম না, এটা জানার জন্য একটা মেডিসিনের দরকার ছিল। ওই মেডিসিনটার নাম হলো ইলম। মেডিসিনটার নাম কি বলে, জোরে বলে, ইলম। এই আল্লাহ রাসূল বলেছে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা ফরজ। জানা আছে? জানেন? হ্যাঁ না না? এটাকে শুনেছেন? তো তাহলে আপনার যদি ইলম শিক্ষা ফরজ ছিল, বলেন কতটা ইলম শিখেছে? এখনো তো নিজের যতটুকু ইলমের দরকার ততটুকুই শেখা হলো না। আমি তো ইলম শিখলাম না, কমপক্ষে আমার বাচ্চাদেরকে ইলম শিখিয়েছি, শেখালাম না। তার মানে আমি এক কথায় প্রমাণ করেছি ইলম শিক্ষা ফরজ নবীর ছিল, আমি উম্মত, ওটা আমার ফরজ না। আর যে উম্মত ইলম শিক্ষা ফরজ মনে করে না, ও গরু ছাগল হতে পারে, মানুষ হতে পারে না।
মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আপনি দরুদ শরীফ পড়ুন, আমি বারণ করবো না, কিন্তু মানুষ হয়ে পড়ুন, তবে লাভ হবে। আর শুধু মানুষ না, আপনাকে মুসলমান হতে হবে, এখন পরের ধাপে যাই নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জন্তু জানোয়ারে ভবিষ্যৎ বোঝে না, লাভ লস বোঝে না, মানুষও বোঝে না। একে বোঝার জন্য একটা মেডিসিনের দরকার, ওই মেডিসিনটার নাম হলো ইলম। কি বলেন? জোরে বলেন। ইলম। মানুষ বোঝে, মানুষকে বুঝালে বোঝে, জন্তু জানোয়ারকে বুঝালে বোঝে? বোঝে? বোঝে না। জন্তু জানোয়ারকে বুঝালে বোঝে না, মানুষকে বোঝালে বোঝে। হ্যাঁ না না? জোরে বলেন। যদি বলেন হুজুর কি করে বুঝলেন, আপনাকে বলে দিচ্ছি, আমি বাস্তব দেখাচ্ছি, কোরআন শরীফ দেখাচ্ছি। বাস্তব হলো, কোন বাচ্চাকে যখন বাপ একটা কথা বারবার বুঝায়, আর ছেলে যখন বুঝতে পারে না, তখন বাপ বিরক্ত হয়ে কি বলে, এমন জানোয়ার একটা জন্ম দিয়েছে কি আমি বুঝাতেই পারলাম না। বলে না? বলে না? এই জানোয়ার, তোর মাথা ঢুকছে না? বাপ নিজের জন্ম দেওয়া ছেলেকে বলে যে তোর মতো জানোয়ারকে আমি বুঝাতে পারলাম। তাহলে বোঝে না কে? জানোয়ার। বোঝে কে? মানুষ। আপনার আমার মরার পরে যে খোদার সামনে দেখা করতে হবে, আর আমার জীবনের আমলগুলোর হিসাব দিতে হবে, এই কথাটা বোঝাতে বোঝাতে ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এই পর্যন্ত ওলামারা মরে গেল, কবরে চলে গেল। আল্লামা রুহুল আমিন সাহেব থেকে শুরু করে আর ওলামারা সব শেষ হয়ে গেল। বুঝাতে পেরেছি? বুঝেছেন? বুঝেছি? তাহলে এবার আমাকে কি বলে ডাকা যায়? বলে